ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন পাওয়ার কারণ নাই। তোমরা এটা মনে করিও না শুধুই মাত্র কেবলমাত্র তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, বিষয়টা এমন নয়। আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মনে রাখো তোমাদের পূর্ববর্তীদের উপরও রমজানের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত রমজান মাসে রোজা ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তাদের রোজা রাখা আর আমাদের রোজা রাখাটা একটু ব্যতিক্রম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এরা রোজা রাখতো প্রতি মাসের 3 দিন। প্রতি মাসে কয় দিন? 3 দিন। যেই রাতগুলোকে আমরা পূর্ণিমার রাত বলি কি না, এই 13, 14, 15 এই মাসে 3 দিন রোজা রাখতো। এই এশারের নামাজ পড়ে যেই খানা খাইতো এটাই সাহারি, আর ঘুম থেকে উঠতো না, ফজরের নামাজ পড়তো, আবার পরের দিন মাগরিবের আজান দেওয়ার পরে ইফতার করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই 20 ঘন্টা 22 ঘন্টা রোজা রাখতো প্রত্যেক মাসের 3 দিন। কয় দিন? প্রত্যেক মাসের 3 দিন। কিন্তু রোজা তো ফরজ হয়েছে আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে। আল্লাহর নবী মক্কায় 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর। 13 বছরের মধ্যে 11 বছরের মাথায় আল্লাহর নবীর উপর মেরাজ হয়, আল্লাহ নবী মেরাজে যান। কিন্তু এর আগে রমজানের রোজা ফরজ হয় নাই। রমজানের রোজা ফরজ হয়েছে কোথায়? হিজরতের পরে। মোহতারাম হাজিরিন, তাহলে রমজান মাসের যে আলোচনা আমি করতে যাচ্ছি সেটা হলো রমজানের রোজা যে আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা কি শুধু আমাদের উপরই করেছেন নাকি সমস্ত নবী রাসূল এবং নবী রাসূলদের উম্মতদের উপরও ছিল রমজানের রোজা ফরজ? সমস্ত নবী রাসূল এবং প্রত্যেকের উম্মতদের উপরও রমজানের রোজা ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রমজানের রোজা কেন ফরজ করে দিয়েছি জানোনি? যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। যেন আমরা কি হতে পারি? মুত্তাকি হতে পারি। মুত্তাকি কাকে বলে? এই মুত্তাকি কাকে বলে এর ব্যাখ্যা দেওয়ার আগে আমি সামান্য সময় রমজানের ফজিলত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস তো এমন এক মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। রমজান মাস এমন এক মাস যেই মাসে পবিত্র কুরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম এমন বাড়ছে, বাকি 11 মাসের চাইতে রমজান মাসের মর্যাদা অসংখ্য গুণ বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কুরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় রমজান মাসে শুধু কোরআনই নাজিল হয় নাই, কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় প্রায় সমস্ত আসমানি কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে রমজান মাসের 1 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা 10টি সহিফা নাজিল করেছে। সুবহানাল্লাহ। রমজান মাসের 6 তারিখে তাওরাত শরীফ নাজিল করেছেন। রমজান মাসের 12 তারিখে জবুর শরীফ নাজিল করেছেন। রমজান মাসের 13 তারিখে ইনজিল শরীফ নাজিল করেছেন। আর রমজান মাসের 24 তারিখে পবিত্র কুরআনে কারীম নাজিল হয়। সুবহানাল্লাহ। অন্যান্য কিতাব কুরআন ব্যতীত অন্যান্য আসমানি কিতাব
একই সাথে একই দিনে নাজিল হয়, কিন্তু পবিত্র কোরআনটা আল্লাহু আকবার একই রাত্রে ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়। এরপর ধীরে 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 দীর্ঘ 23 বছরে আমার আপনার নবীর উপর নাজিল হয়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন রমজান মাস আসতেছে। এই রমজান মাস যখন আসবে আর যখন আমার বান্দা বান্দিরা রোজা রাখবে, এই রোজাদার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার বান্দা এবং বান্দি, রোজাদার নারী এবং পুরুষ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী নারী এবং পুরুষ, ওয়াজ-জাকিরিনা ওয়াজ-জাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত, এবং আল্লাহর অধিক জিকিরকারী নারী এবং পুরুষ, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি তাদের জন্য মহা ক্ষমা এবং পুরস্কার। জোরে বল সুবহানাল্লাহ। তাদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতরা শোনো, যে ব্যক্তি ঈমানের সাথে, পরিপূর্ণ ঈমানের সাথে, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, একমাত্র সওয়াবের আশায় আল্লাহু আকবার রমজান মাসে রোজাগুলো রাখবে, লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আরো বলেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ নবী বলেন এরে আমার উম্মতরা শুনো, রমজান মাস যখন শুরু হয় তখন ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহর রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকল দিয়ে আল্লাহ বেঁধে লয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী আরো বলেন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান রমজান মাস যে আসতেছে, রমজান মাসে রোজাগুলো আমরা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে কর না ইনশাআল্লাহ। হে আল্লাহ তৌফিক দান করো, সকলে বলেন আমিন। হাত নামান। ও বাজান, রমজান মাসে রোজা আসতেছে, লাআল্লাকুম তাত্তাকুন, আমাদেরকে তাকওয়া দেওয়ার জন্য, আমরা যেন ক্ষুধাভীতি অর্জন করতে পারি, আমরা যেন তাকওয়াবান হতে পারি, এই জন্যই রমজান মাসে রোজা আসতেছে। ঠিক কিনা? এই লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসে রোজা এই জন্যই ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। আমরা তো জানি মুত্তাকি মানে কি? আল্লাহকে ভয় করা, ক্ষুধাভীতি, আল্লাহকে ভয় করা। কিন্তু এই মুত্তাকির আরেকটা অর্থ আছে যেটা আপনারা কোনোদিন শুনেনও নাই, জানেনও না। বলবো সেটা। মুত্তাকির আরেকটা অর্থ হলো, খুব উচ্চাঙ্গের কথা, মুত্তাকির আরেকটা অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। খুব মনোযোগ দিয়ে শুদ্ধ হবে। মুত্তাকি মানে ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া।
ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া মানে কি, এটা বোঝার আগে বুঝতে হবে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন দুই জিনিস দিয়া। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কি, কয় জিনিস দিয়া? আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কি দিয়া? দুই জিনিস দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইছে দুই জিনিস দিয়া, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহ আত্মা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানাইছে দুই জিনিস দিয়া, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। এবার বুঝতে হবে দেহ কি জিনিস, দেহ কি জিনিস। আল্লাহ কয় দেহ বানাইছি আমি আল্লাহ চার জিনিস দিয়া। কয় জিনিস? চার জিনিস দিয়ে দেহ বানাইছি। আগুন, পানি, মাটি, বাতাস। কয় জিনিস? চার জিনিস। চার জিনিস দিয়ে আমি দেহ বানাইছি। এবার আসেন দেহের খাবার কি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে চার জিনিস দিয়ে দেহ বানাইছি ওই চার জিনিস দিয়ে দেহের খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। যেই চার জিনিস দিয়ে দেহ বানাইছি ওই চার জিনিস দিয়ে আমি আল্লাহ দেহের খাবার বানাইছি। সুবহানাল্লাহ। চার জিনিস দিয়ে খাবার বানাইছেন। এই যে আমরা সব সময় খাইতেছি এগুলো আমরা চার জিনিসের বাইরে খাই না। আল্লাহ আমার দেহ বানাইছেন চার জিনিস দিয়া, মাটি, আগুন, পানি, বাতাস। এই যে আমরা 24 ঘন্টা খাইতেছি, মাটির থেকে খাইতেছি, তরকারি খাইতেছি, সবজি খাইতেছি, আলু খাইতেছি, ফল ফ্রুট খাইতেছি। এই সব কিছুই তো মাটির থেকে হয়, ঠিক কি ঠিক নাম? মাটির থেকে হয়। আল্লাহু আকবার। মাটি থেকেই খাবারের ব্যবস্থা করেছেন। এরপরে এগুলো আমরা আগুন দিয়ে সিদ্ধ করি, সিদ্ধ করি কিনা? আগুন দিয়ে সিদ্ধ করি। পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষ বাঁচে না, বাতাস অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। এই বাতাসের মাধ্যমে আমরা অক্সিজেন নেই, ঠিক কিনা? তাহলে বুঝে আসলো আল্লাহ তাআলা দেহ বানাইছেন চার জিনিস দিয়া, দেহের খাবারও বানাইছেন চার জিনিস দিয়া, ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসেন আত্মা। আত্মা কি জিনিস এবার বুঝতে হবে। আত্মা কি জিনিস? যেমনি ভাবে বুঝেছেন দেহ কি জিনিস, এবার আগে বুঝতে হবে আত্মা কি জিনিস। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহু আকবার। কাফের, মক্কার কাফের বেঈমানেরা যখন আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করা শুরু করলো, ওগো আল্লাহর নবী আপনি কুরাইশের বংশধর, আমরাও তো কুরাইশের বংশধর, আমরা আপনার চাচা লাগি। আল্লাহু আকবার। এই আবু জাহেল, উতবা, সাইবা সকলেই বলতেছেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি তো আমাদের বাতিজা লাগেন, আমরা তো আপনার চাচা লাগি। আপনিও কুরাইশের সন্তান, আমরাও কুরাইশের সন্তান। আচ্ছা বলো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব। এই তিনটার উত্তর যদি তুমি টাস টাস করে আমাদেরকে বলে দিতে পারো, তাহলে আমরা এই মুহূর্তে কালিমা ভরে মুসলমান হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আচ্ছা চাচা যান, ঠিক আছে, প্রশ্ন করেন। কি আপনাদের প্রশ্ন করেন। আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা প্রশ্ন করা শুরু করলো। এক নাম্বার প্রশ্ন, ওগো নবী মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন হলো আত্মা কি জিনিস। জোরে বল সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন আত্মা কি জিনিস, এটা আপনাকে বলতে হবে। দুই নাম্বার জুলকারনাইন বাদশাহ। এই বাদশাহ কে ছিলেন? কত বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন? আল্লাহু আকবার। এই দুই নাম্বার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তিন নাম্বার প্রশ্ন যেটা, সেটা হলো আসহাবে কাহাফ নামক এক ইতিহাস রয়েছে। এই ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন? আসহাবে কাহাফ নামক ইতিহাস ঘটনা পুরোপুরি আপনি বলেন। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, এই মুহূর্তেই কালিমা ভরে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আচ্ছা ঠিক আছে, এখন এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমি আগামীকালকে দিব। কি বললেন? আমি আগামীকালকে দিব। ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, কারণ সকল কাজে
ইনশাআল্লাহ বলতে হয়, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি বলবো, ইনশাআল্লাহ আমি খাবো, ইনশাআল্লাহ দাওয়াতে যাব, ইনশাআল্লাহ মাহফিলে যাব। ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়, আল্লাহ যদি না চায় কোনো জায়গায় আমি যাইতে পারবো না, কোনো কিছু বলতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? মুসলমান, আল্লাহ নবী বললেন আমি আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব। আল্লাহ নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহু আকবার। কাফের বেঈমানরা আগামীকাল আবার আসছে, আল্লাহ নবীর কাছে আবার আসছে, আবার আইসা প্রশ্ন করতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাদের প্রশ্নের উত্তরগুলো দেন। আল্লাহু আকবার। জিবরাইল আসে না, জিবরাইল আইসা এর মধ্যে আল্লাহর নবীর কাছে, আল্লাহু আকবার, ওহী নিয়ে আসে নাই। আল্লাহর নবী কিভাবে বলবে? আল্লাহ তাআলা আটকাই দিছে, এই জিবরাইল তুই যাস না, কারণ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে আল্লাহু আকবার প্রশ্ন করা শুরু করলেন, ওগো নবী মুহাম্মদ, আপনাকে যে বলেছিলাম প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আপনি কি করছেন? আল্লাহু আকবার। আল্লাহ নবীকে দাঁড়াও, আমি দিচ্ছি। দিতে পারে না, জিবরাইলও আসে না। আল্লাহ তাআলা জিবরাইলকে আটকাই দিয়েছে, জিবরাইল তুই যাইস না, তুই দেরি করে যাবি। কেন? আমার বন্ধু বলল আমি আগামীকালকে উত্তর দিব। আমার বন্ধুর কি কোনো ক্ষমতা আসেনি উত্তর দেওয়ার? যদি আমি আল্লাহ না চাই উত্তর কোনোদিন দিতে পারবে না, যদি আমি আল্লাহ চাই তবে উত্তর দিতে পারবে। আল্লাহু আকবার। জিবরাইল আসছেন, অনেক দেরি করে আসছে, আরো কয়েকদিন পরে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল কেন এত দেরি করলা? তুমি তো ডেলি আমার কাছে আসো, ডেলি ওহী নিয়ে আসো, আজকে কেন এত দেরি করলা? এতদিন পরে কেন আসলা জিবরাইল? জিবরাইল কয়, নবী গো, আপনি বলেছিলেন আগামীকালকে প্রশ্নের উত্তর দিবেন, আপনি তো বলেন নাই যে ইনশাআল্লাহ আগামীকালকে উত্তর দিব। এই জন্য আমাকে আল্লাহ তাআলা আসতে দেয় নাই, আমার আটকাই দিছে, কি করব? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কি ওহী নিয়ে আসছো? আল্লাহু আকবার। জিবরাইল কয়, কাফের বেঈমানরা যে আপনাকে প্রশ্ন করছিল, ওগো নবী গো, আত্মা কি জিনিস? আপনি কাফের বেঈমানদেরকে বলে দেন আত্মা হচ্ছে আল্লাহর হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মা কি? আত্মা আল্লাহর হুকুম। কাফের বেঈমানদের শুনাইয়া দিন আত্মা হচ্ছে আল্লাহর হুকুম। হুকুম মানে কি? আল্লাহর হুকুম মানে কি? নামাজ। আল্লাহর হুকুম মানে রোজা। আল্লাহর হুকুম মানে যাকাত। আল্লাহর হুকুম মানে জিকির। আল্লাহর হুকুম মানে তাসবিহ তাহলিল। ঠিক কি ঠিক না? তাহলে আমরা এতক্ষণ বুঝলাম আত্মা কি জিনিস, এবার বুঝতে হবে আত্মার খাবার কি। আত্মার খাবার কি? ওই আত্মার খাবার এগুলোই নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহু আকবার, এগুলোই আত্মার খাবার। এবার বুঝতে হবে খাবার কয় প্রকার। খাবার কয় প্রকার? এই দেহরে যে আমরা খাবার দেই, কিছু খাবার আমরা ডেলি দেই, দৈনিক খাবার বলেন। যেই খাবারগুলো আমরা দেহরে ডেলি দেই এগুলোকে দৈনিক খাবার বলে। আর কিছু খাবার আমরা মৌসুমি দেই, এগুলোকে দৈনিক খাবার বলে না, এগুলোকে মৌসুমি খাবার বলে। সুরে গন সুবহানাল্লাহ। আত্মারও কিছু ডেলি খাবার আছে। আত্মার ডেলি খাবার কি? আমরা ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আত্মার ডেলি খাবার। সুরে গন সুবহানাল্লাহ। আত্মার আল্লাহু আকবার আমরা ডেলি জিকির করি, এটা আত্মার জন্য ডেলি খাবার। আল্লাহু আকবার। আমরা ডেলি কোরআন তেলাওয়াত করি, এটা আত্মার ডেলি খাবার। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আত্মার ডেলি খাবার। কিন্তু আত্মারও একটা মৌসুমি খাবার আছে, আছে না নাই?
খুব উচ্চাঙ্গের কথা বাজান, মনোযোগ সহকারে শুনতে হবে। একটা মিনিটের জন্য যদি মনোযোগ ছুটে যায় আলোচনা বুঝে আসবে না রে বাজান। ও বাজান, তাহলে বললাম খাবার দুই প্রকার। একটা খাবার হলো ডেলি খাবার, আর একটা খাবার হলো মৌসুমি খাবার। ডেলি খাবার আমাদের দেহকে আমরা ডেলি খাবার দেই। সকালে ভাত খাইছি, মাছ দিয়ে খাইছি, গুস্ত দিয়ে খাইছি, আবার দুপুরবেলা আবার ভাত খাই, আবার মাছ খাই, আবার গুস্ত খাই, আবার আসর থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত চা, রুটি, পরোটা, পেঁয়াজু কোনো কিছুই বাদ দেই না। ডেলি আমরা খাইতেই থাকি। কথা বলেন ঠিক কি না? এটা হলো দেহের ডেলি খাবার। দেহের কি ডেলি খাবার। আর কিছু কিছু খাবার আছে মৌসুমি খাবার, যেমন আম, কাঁঠাল, লিচু। ঠিক না? এটা সব সময় দেহের দেওয়া যায় না। এই দেহকে মৌসুমি খাবার এই জন্যই আমরা দেই, যেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক কিনা? দেখবেন আপনি যদি অসুস্থ হন, হাসপাতালে যদি ভর্তি হন, আল্লাহু আকবার, যখন হাসপাতাল থেকে আপনাকে রিলিজ দিবে ডাক্তাররা, তখন এক ফিসটায় লিখে দিবে যে এই 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 ওষুধগুলো খাবেন। আর অপর ফিসটায় কোনো রুগীকে লিখে দিবে যে দৈনিক ডিম খাওয়াবেন 2টা, আপেল খাওয়াবেন 2টা, এই ফলগুলো খাওয়াবেন, ওই ফলগুলো খাওয়াবেন। আল্লাহু আকবার। রুগীর যে গার্জিয়ান আছে, অভিভাবক আছে, কি স্যার বুঝলাম না ব্যাপারটা। আপনি চিকিৎসা দিচ্ছেন, ওষুধপাতি সব কিছু লিখেছেন, আবার অপর ফিসটায় এই ফল খাইতে হবে, ওই ফল খাইতে হবে। এটা কেন? শুধু কি মেডিসিনে ভালো হবে না? হয় না, মেডিসিনে সব কিছু ভালো হয় না। মেডিসিন তো থাকবেই, এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য মৌসুমি ফল খেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে মৌসুমি ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠিক না? অবজান, আত্মার যে ডেলি খাবার, আত্মার ডেলি খাবার আল্লাহু আকবার, নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, জিকির, আজগার, তসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, এগুলো আত্মার ডেলি খাবার। এই ডেলি খাবার দিয়া দেহকে আমরা জিয়াই রাখি, বাঁচাই রাখি, দেহ যেন না মরে। আজকেও যদি আমি ভাত না খাই, কালকেও যদি আমি ভাত না খাই, এর পরের দিনও যদি ভাত না খাই, আল্লাহু আকবার, আমার দেহকে যদি কোনো খাবার না দেয়, তাহলে 4 দিনের দিন আল্লাহু আকবার সম্ভাবনা মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবেন আত্মার ডেলি খাবার আছে। আত্মার ডেলি খাবারগুলো নামাজ, তসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, এগুলো যদি আমি ডেলি না দেই, আল্লাহু আকবার, দেহের খাবার যেমনি ভাবে ডেলি না দেওয়ার কারণে দেহ মরে যায়, আল্লাহু আকবার, মানুষ মৃত্যুর কুলে ঢলে পড়ে। এই আত্মার খাবার ডেলি 5 ওয়াক্ত নামাজ যদি আমি না দেই, আল্লাহু আকবার, ডেলি জিকির আজগার যদি না করি, কোরআন তেলাওয়াত যদি না করি, দেহ যেইভাবে মরে যায়, এইভাবে অকালে আত্মাটাও মরে যায়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, যেই দিলে জিকির নাই সেই দিলটা হলো মুর্দা দিল। ঠিক কিনা? এই জন্য দিলের আল্লাহু আকবার, আত্মার জিকির হলো আত্মার ডেলি খাবার, কুরআন তেলাওয়াত আত্মার ডেলি খাবার, নামাজ হচ্ছে আত্মার ডেলি খাবার। আর মৌসুমি খাবার কি? মৌসুমি খাবার হলো হজ। হজ কিটা সবসময় করুন করা যায়নি। আল্লাহু আকবার। দেহের যেরকম ভাবে মৌসুমি খাবার আছে, আত্মারও ঠিক তেমনি ভাবে মৌসুমি খাবার আছে। মৌসুমি খাবার কি? আত্মার মৌসুমি খাবার হলো হজ, আত্মার মৌসুমি খাবার হচ্ছে যাকাত, আত্মার মৌসুমি খাবার হচ্ছে মাহফিল। মাহফিল কি আর প্রতিদিন হয়নি? প্রতিদিন আত্মাকে কি প্রতিদিন মাহফিল দেওয়া যায়? কথা বুঝতেছেন? আত্মাকে কি আর প্রতিদিন মাহফিল দেওয়া যায়? প্রতিদিন কি আর হজ করা যায়? প্রতিদিন কি আর যাকাত দেওয়া যায়? আল্লাহু আকবার। আরেকটা আত্মার মৌসুমি খাবার হচ্ছে রমজান মাসে রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা, এটা হলো আত্মার মৌসুমি খাবার। দেহের মৌসুমি খাবার খেয়ে যেমন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আল্লাহ বলেন আত্মার মৌসুমি খাবার, এটা আত্মা মৌসুমি খাবার যদি পায়, আত্মা এমন শক্তিশালী হয়, আত্মা আল্লাহু আকবার, এটা গুনাহ করার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ করতে পারে না, রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যে গুনাহের রোগ, এই গুনাহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আল্লাহু আকবার।
রমজান মাসে রোজা যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করে, হজ যদি কেউ পালন করে, যাকাতটা যদি সঠিক টাইমে দেয়, আল্লাহু আকবার, তার জন্য এই হজ, যাকাত, রোজা এগুলো আল্লাহু আকবার আত্মার মৌসুমি খাবার দেওয়ার কারণে গুনাহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আত্মায় রমজান মাস আসলে অভিযোগ করে, কি করে? অভিযোগ করে, আল্লাহ তুমি তো মানুষ বানাইছো দুই জিনিস দিয়া, একটা হলো আত্মা আর একটা হলো দেহ। মানুষ তো দেহরে ডেলি খাবার দেয়, কিছুক্ষণ পরে পরেই খায়, কিছুক্ষণ পরে পরে খায়, খাইতে খাইতে দেহটা তো মোটা তাজা বানাইছে। কিন্তু আল্লাহ আমারে তো খাবার দেয় না, আমি আত্মা ক্ষুধার যাতনা সহ্য করতে পারি না, না খাইতে না খাইতে আমি মারা যাই অবস্থা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমাকে কেন খাবার দেয় না, আমাকে কেন খাবার দেয় না? আল্লাহ কই ধৈর্য ধারণ কর, টেনশন করিস না, ওই দেহ 11 মাসে খাইয়া যতটুকু না মোটা হইছে, তোরে 1 মাস খাবার দিব, তার চাইতে 70 গুণ তুই মোটা হবি। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? অনেক গভীরের কথা বলতেছি। দেহ 11 মাস খাইয়া যে পরিমাণ না শক্তিশালী হয়েছে, আত্মা তুই ধৈর্য ধর, টেনশন করিস না, তোরে রমজান মাসে এমন খাবার দিব, খাবি নফল, তোরে ফরজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। আত্মা তুই খাবি একটা ফরজ, তোরে 70টা ফরজের সমান সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই একটা রুকু করবি রমজান মাসে, 70টা রুকু করার সমান সওয়াব তোর আমলনামায় দিয়া দিব। তুই একটা সিজদা করবি রমজান মাসে, বাকি 11 মাসে আল্লাহু আকবার 70টা সিজদা করলে যেই সওয়াব পাওয়া যায়, রমজান মাসে তুই একটা সিজদা করবি, একটা সিজদার বদৌলতে 70টা সিজদা করার সমান সওয়াব তোরে দিয়া দিব। আল্লাহু আকবার। তুই ওই 11 মাস দেহ খাইয়া যে পরিমাণ মোটা তাজা হইছে, যে পরিমাণ পাওয়ারফুল হইছে, তুই 1 মাসে খাইয়া তার চাইতে আরো বেশি পাওয়ারফুল হইবি। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মায় কয়, আল্লাহ এই 1 মাসে কি এত খাবার খাওয়া যায়? ওরা 11 মাসে খাইতে পারে না, আরে আমি 1 মাসে কিভাবে খাবো? ওই তুই টেনশন করিস না, তুই কম খা, যতটুকু পারবি অতটুকুই খা, তুই তারাবি ধরতে থাক, তুই রোজা রাখতে থাক, যতটুকু পারস অতটুকুই খা, তুই কম খাবি, আমি 70 গুণ দিয়ে বাড়াই দিব। যেরকম সোহান, বুঝতেছেন? অনেক উচ্চাঙ্গের কথা। আমতারাম হাজিরিন, রমজান মাস আসতেছে আসতেছে, আমাদের রমজান মাসের প্রস্তুতি নিতে হবে কিনা, নিতে হবে কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসে রোজাগুলোকে ফরজ করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়ার ধন অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া মানে ভয় করা। তাকওয়ার আরেক অর্থ হইল ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। ক্ষুধার্ত আত্মাকে কি দেওয়া? খাবার দেওয়া। তাকওয়ার 2 অর্থ হইলাম। তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা, আরেক অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া। ক্ষুধার্ত আত্মাকে খাবার কেমনি দিব, এটা আমরা বুঝছি কি বুঝছি না? বুঝছেন কি না? ক্ষুধার্ত আত্মাকে আমরা কিভাবে খাবার দেবো, এটা আমরা বুঝলাম। এবার আসেন, তাকওয়া অর্জন করা মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কিভাবে ভয় করা? কয় আল্লাহকে দিনের বেলায় যেমনে ভয় পাই, রাতের অন্ধকারও সেইভাবেই ভয় পাওয়া। আল্লাহকে আলোর সামনে যেমনে ভয় পাই, ওই অন্ধকারে নির্জনে থাকলেও ওইভাবেই ভয় পাওয়া। ঠিক কিনা? কারণ আমি যা করতেছি না করতেছি, দুনিয়ার মানুষ না জানলেও না দেখলেও দেখে কে? দূরে কন্যা দেখে কে? সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কত ক্ষমতার মালিক! আল্লাহু আকবার। আমরা তো মনে করি কিছু সয় সম্পত্তি, কিছু টাকা পয়সা হইলেই
না জানি আমি কি হয়ে গেছি, অহংকার নিয়ে চলি। আল্লাহু আকবার। 2-1 কোটি টাকার মালিক হলেই এত অহংকার, এত ধাম্বিকতা বেড়ে যায়। খুদার কসম, এই অহংকার ধাম্বিকতা একদিন জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ঠিক কি না? ঠিক কি না মুসলমান? আজকে তো আমরা মনে করি আমরা যদি সুদ না খাই, ঘুষ না খাই, অন্যের সম্পদ, অন্যের অর্থ যদি আমরা লুণ্ঠন না করি, আল্লাহু আকবার, অন্যায় কাজ যদি আমরা অন্যায়ভাবে টাকা ইনকাম না করি, তাহলে আমরা চলবো কিভাবে? আমরা চলবো কিভাবে? এই কাজ আমাদের করতে বাধ্য। জোরে কর নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? এই যে কিছু কিছু দলের স্লোগান থাকে, ক্ষমতার উৎস জনগণ, জনগণ, জনগণ। জোরে কর নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎস জনগণ হতে পারেন? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে কর কে? আল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, হযরত দাউদ পয়গম্বর, আল্লাহু আকবার, জালুত নামক এক কাফের বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট মানুষ তালুত নামক এক ব্যক্তি জালুতের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে। তো রাস্তার মধ্যে দাউদ পয়গম্বরের সাথে দেখা হয়। দাউদ আলাইহিস সালাম বলছেন, এরে তালুত ভাই, তুমি কোথায় যাচ্ছ? কয়, আমি অমুক কাফের বেঈমান জালুতের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি। দাউদ পয়গম্বর বললেন, আচ্ছা যাচ্ছ, বেশ ভালো কথা, তাহলে আমাকে সাথে নিয়ে যাও। তালুত বললেন যে তুমি তো ছোট মানুষ, তুমি সেখানে গিয়ে কি করবা, কি করতে পারবে? কয়, আমি করব না, আমার আল্লাহই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি তো কিছু করতে পারবো না, আমার তো কোনো ক্ষমতা নেই, করবে একমাত্র কে? আল্লাহ। তো তালুত দাউদ পয়গম্বরকে সাথে নিয়ে গেলেন। যাইতেছেন, যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। যুদ্ধের ময়দানের দিকে যাইতেছেন, কিছু দূর আগানোর পরে চাইয়া দেখে রাস্তার কিনারে ছোট্ট একটা ক্ষুদ্র পাথর পড়ে রইছে। আল্লাহ তাআলা পাথরের জবান খুইলা দিছে। সুবহানাল্লাহ। পাথর ডাক দিয়া কয়ে, জামানার পয়গম্বর দাউদ, তোমরা যার সাথে যুদ্ধ করার জন্য যাইতেছো, আমি এই ছোট্ট ক্ষুদ্র পাথরের ভিতরে ওই কাফের বেঈমানের মৃত্যু আল্লাহ লেখা দিছে। সুবহানাল্লাহ। সুতরাং এই পাথরটা তুমি তুলে নাও, তুলে তোমার পকেটে রেখে দাও। আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে গিয়ে তুমি ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর ছোট্ট পাথরটা তুলে নিলেন, পকেটে রেখে দিলেন, আবার রওনা করলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। যাইতে 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 যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। গিয়ে দেখেন ওই কাফের বেঈমান জালুত হুঙ্কার ছাড়তেছে, তার সমস্ত শরীর লোহায় ঢাকা, সামান্য 2টা চোখ মাত্র দেখা যায়, কেবলমাত্র 2টা চোখ দেখা যায়, আর সমস্ত শরীর লোহায় ঢাকা, কিছু দেখা যায় না। সে সিংহের মতো গর্জন করতেছে, আসো, সাহস থাকলে আসো, কে আসবা আমার সাথে আসো। আল্লাহু আকবার। ভয়ে সকলে স্তব্ধ হয়ে গেছে, সকলে নিস্তব্ধ হয়ে গেছে, কেউ যায় না, কেউ যায় না, কেউ সাহস করে না। দাউদ পয়গম্বর ছোট মানুষ হওয়া সত্ত্বেও তালুতকে বললেন, এ তালুত ভাই, আমি দাউদকে পাঠিয়ে দাও, আমি যাব তার সাথে জিহাদ যুদ্ধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর ছোট মানুষ হওয়া সত্ত্বেও বলে ফেললেন, আমাকে ছেড়ে দাও, আমি যাব তার সাথে যুদ্ধ করার জন্য, তোমাদের কারো যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর ছোট্ট ক্ষুদ্র পাথরটা পকেটের মধ্যে লইয়া ওই বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর সামনের দিকে যাইতেছে, আর ওই কাফের বেঈমান খিলখিল খিলখিল করে হাসতেছে। এই ছোট মানুষ না, এটা কি জন্য আসতেছে? এটা তো নিজের জীবনকে আল্লাহু আকবার বিলীন করার জন্য আসতেছে। এই বাচ্চাটা তো আল্লাহু আকবার মৃত্যুর কোলে ডলে পড়ার জন্য আসতেছে। এই ছেলে কি জন্য আসতেছে? এই কথা বলে সে খিলখিল করে হাসতেছে। আল্লাহর পয়গম্বর দাউদ আল্লাহু আকবার ওই বেঈমানের কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে খুব সহজ ভঙ্গিমাতে
পাথরটা বের করলেন। পকেট থেকে বের করার পরে খুব সহজভাবে পাথরটা তার শরীরের টার্গেট দিকে নিক্ষেপ করে দিলেন। আল্লাহু আকবার। পাথরটা তার শরীরে লাগার সাথে সাথে মাথা বেদ করে কাফের বেঈমানের মগজ বের হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান, ছোট্ট একটা পাথরের কোনো ক্ষমতা নাই। ছোট্ট একটা পাথরের কোনো ক্ষমতা আসেনি, মানুষ মারার কোনো ক্ষমতা আসেনি। কয় পাথরের ভিতরে ক্ষমতা দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? জোরে কোন কে দিয়েছে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জানাই দেয়। আল্লাহ বলেন, ওমা রমাইতা ইয রমাইতাম ওয়ালাকিন্নাল্লাহ রামাম। এ দাউদ পয়গম্বর, তুমি যখন পাথর নিক্ষেপ করেছিলাম, তখন তুমি পাথর নিক্ষেপ করো নাই, তখন আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিলাম। এর দাউদ পয়গম্বর, পাথরের কোনো ক্ষমতা নাই, পাথরের কোনো ক্ষমতা নাই। এই ছোট্ট ক্ষুদ্র পাথরের ক্ষমতা ছিল নি, ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ, এই জন্যই ক্ষমতা পাইছে, নতুবা পাথরের কোনো ক্ষমতা ছিল না। ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসানাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। ক্ষমতা একমাত্র কার? একমাত্র কার? আল্লাহু আকবার। এই জন্য মুসিবতে পড়ে আল্লাহকে ডাকবো, সুখের দিনেও আল্লাহকে ডাকবো, মামলায় পড়ছি মামলায় পড়েও আল্লাহকে ডাকবো, আনন্দের সময় আল্লাহকে ডাকবো, সন্তান নাই আল্লাহর কাছে বলবো। ঠিক কিনা? মাজারে বাজারে ঘুরে লাভ আসেনি? আসেনি লাভ? মুসলমান, কত মুসলমান দরগায় যায়, দুর্গায় যায়, বাজারে যায়, মাজারে যায়, সন্তান তালাশ করে, ধন সম্পদ তালাশ করে, আর বাবার কাছে গিয়ে বলে বাবা দে, বাবা দে। কেউ ফিরে না খালি হাতে। বাবারে তোর দরবারে জুরে কর নাউজুবিল্লাহ। এমন কথা কোনো ইমানদার মুসলমান বলতে পারে না, পারে না। ঠিক কিনা? একমাত্র ক্ষমতার মালিক কে? জুরে বলেন কে? একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য জীবনে যা করব, জীবনে যা দিব, জীবনে যা নিব, সব আল্লাহর জন্য, আল্লাহর দরবার থেকে আল্লাহর জন্যই করব। গায়রুল্লাহর জন্য কোনো কিছুই করব না, গায়রুল্লাহর জন্য কোনো কিছু দিব না। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের তাৎপর্য নিয়ে যে আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী রমজান মাসের জন্য, এই যে আসতেছে রমজান মাস, এই রমজান মাসের পূর্ব প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।